মাদবর সাহেব, আপনি কিন্তু কথা দিছিলেন ফসল কাটতে দেবেন, এখন বাধা দিতেছেন কেন? ঘটক ভাই, আমার মেলা টাকা, কিন্তু টাকার পিছনে ছুটতে ছুটতে বিয়া শাদী করা হইল না। এই মায়াটারে নিয়ে সারাটা জীবন আমি কষ্ট করে গেলাম। আমি কি মরার সময় একটু শান্তি মতো মরতে পারুম না? বিশ্বের প্রায় 40টি দেশ ভ্রমণ করেছি, এর অভিজ্ঞতা বিজনেসে কাজে লাগাচ্ছি, তার ফল তো আপনারা দেখতেই পাচ্ছেন। নাইম স্যার আপনার কেমন ভাই? কেমন ভাই মানে? আমার আপন ছোট ভাই। আপনার কোনো সন্দেহ আছে? ভাইজান তুমি এখানে কি করো? তুমি না হাঁটতে যাবা? হাঁটতে যাও। নো, উনি এখানে থাকবেন। নাইম, আপনি আপনার ভাইকে কি বলেছেন? এই ফ্ল্যাট নাকি আপনার? আঙ্কেল, ভাইয়া যাক, পরে আমরা কথা বলছি। নো, উনি এখানে থাকবেন। আল্লাহ জানে আমার বাড়ি, আমার ফ্ল্যাট নিয়ে আপনার কি ষড়যন্ত্র শুরু করছেন। নাইম, দেখ তো ভাই, এই ভদ্রলোক কি কইতাছে। তুই না ফ্ল্যাট 80 লক্ষ টাকা দিয়ে। ভাইজান তুমি থামো। আঙ্কেল, আমি ভাইজানের হয়ে ক্ষমা চাচ্ছি। বুঝিনি তো, উনি গ্রামের মানুষ, না বুঝে বলে ফেলেছেন। মানে কি এই ফ্ল্যাট তোর না? নাইম, আপনি ক্লিয়ার করে বলুন, নইলে 3 দিনের নোটিশে আমি আপনাকে এই বাড়ি ছাড়া করব। বলুন, এই বাড়ি কার? আর আপনি যেই ফ্ল্যাটে থাকেন এই ফ্ল্যাট কার? আঙ্কেল, এই বাড়িটা আপনার। আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটটাও আপনার। আমরা এখানে ভাড়ায় থাকি। নাইম, কি কইতাছস তুই? তুই 80 লাখ টাকা দিয়ে? ভাইজান তুমি থামো তো। সরি আঙ্কেল। নাইম, নেক্সট টাইম এরকম আর দুঃসাহস দেখাবেন না। আপনি আপনার এই ভাইকে বুঝান। ভাইজান তুমি না হাঁটতে যাবা? হাঁটতে চল। রকি আপু, রকি আপু, বউ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে ফাতেমা, এত দেরি করলে তো চলবো না, এখন থেকে 8টার মধ্যে আবি। বুবু, একটা কথা কইতে আইছিলাম। তোর মার শরীর কি ঠিক আছে? হ, মার শরীর ভালোই আছে। আমি আর আপনাকে বাড়িতে কাম করতে পারবো না। কি কস? কাম না করলে খাবি কি? আলাদিনের সিরাক পাইছস নাকি? বুবু, ভুল বুঝেন না, আমার বিয়া ঠিক হইছে। হ্যাঁ চায় না আমি মানুষের বাড়িতে কাম করি। ও তাই? তো পোলাটা কেডা? এই গ্রামের নাকি ভিন গ্রামের? পোলায় কাম করে কি? এই গ্রামেরই, আপনি চিনেন, নাম নাসির হোসেন, কৃষি কাজ করে। ও, তোর চাচা তো ভাই নাসির? হ্যাঁ। নাসিরের থেকে তো আঙ্গুর রজ্জব অনেক বালা। আর শুনছি সব জায়গা জমি বিক্রি করে আর ছোট ভাই নাকি শহরে বাড়ি করছে। আর নাসির কামলা ছিল, কামলাই আছে। আর আঙ্গুর রজ্জব তোর রানী বানায় রাখতো। তুই যাই না শুনা কেমনে রাজি হইলি? বুবু, আমি তাহলে এখন যাই। যাবি তো যা। একজন মাইশের বাড়িতে কাম করে, আর একজন মাইশের জমিনে কাম করে, তখন দুইজন রে ভালা মিলছে। মুসিম নজর না সবসময় জুতার দিকেই থাকে। ফাতেমা খারাপ, আমার একটা সুযোগ দে, তোর বাড়ি পাকা কইরা দিমু, তোর সারা শরীর সোনা দানা দিয়া মুড়াই দিমু। উপজেলায় জমি কিনছি, 2 তলা বাড়ি করমু। তোর আর কি চাই ক? আপনি তো মেলা টাকা, আপনি এই টাকা দিয়ে আপনি ফাতেমা সুন্দরী মায়া পাইবেন। চোদ্দ বিঘা জমি বিক্রি করে তোর 70 লাখ টাকা দিছি। টাকা কি করছিস?
আর যে ভাই তোর জন্য জীবন দিতেও রাজি সে বাইরে মিথ্যা কথা কয়ে তার সব জমি বিক্রি করে টাকা নিয়ে নিতে তোর খারাপ লাগলো না? নিজের জীবনের অর্ধেক সময় ব্যয় করছিস তোরে মানুষ করতে, নিজের বিয়েটা পর্যন্ত করি নাই, তার এই প্রতিদান দিলি? কেমনে পারলি তুই? ভাইজান আমার একটু বলতে দাও। টাকা আছে। কই টাকা? ভাইজান আমি টাকাটা ব্যবসায় ইনভেস্ট করছি। ব্যবসা মানে? তুই না চাকরি করস, ইউনিভার্সিটির প্রফেসর? আমি চাকরি ছেড়ে দিছি, বেতনের চাকরিতে আমার পোষায় না। আমার স্বপ্ন অনেক বড়, স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে ব্যবসার কোনো বিকল্প নাই। নাইম তুই কি করছস? আরে তুই এত বড় ভুল কেমনে করলি? আল্লাহ যা দেয় তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ভাইজান, আপনি যেমন নিজের জীবন নিজের মতো করে বেছে নিয়েছেন, তেমনই নাইমের অধিকার আছে তার জীবন বেছে নেওয়ার। ছোট বউ, আমি আমার জীবন ব্যয় করছি নাইমের লাইগা, চা করছি নাইমের ভালোর লাইগা করছি। ভাইজান আমার 6টা মাস সময় দাও, 6 মাসের মধ্যে তোমার সব টাকা সুদে আসলে ফেরত দেবো। না নাইম, আমি আর তোর কোনো ভুল করতে দেবো না, তুই আমার টাকা ফেরত দে। কিন্তু ভাইজান, জমি জমা তো সব নাইমের টাকা কেনা, সো নাইমের টাকা জিনিস আপনার কোনো অধিকারই নেই কথা বলার। ছোট বউ, না যাই না কথা কইবা না। এই জমির অর্ধেকও নাইমের টাকায় কেনা না, এই জমি আমি কামলা দিয়ে অল্প স্বল্প করে গুছাইয়া কিনছি। নাইম, তুই 3 দিনের মধ্যে আমার টাকা ফেরত দিবি। চিন্তা করো না, সব ঠিক করে দেব, টেনশন নিও না। কিচ্ছু ঠিক হবে না। তোমার কথায় তোমার বোন জামাইয়ের হাতে সব টাকা তুলে দিচ্ছি, 6 মাস হয়ে গেল 1 টাকার মুখ দেখলাম না। উল্টো বসে বসে খেয়ে 6 মাসে 4-5 লাখ টাকা শেষ। ঠান্ডা হও, সব ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। আচ্ছা তুমি বসো, আমি রান্না করে আসছি। রাহেলা? জি ম্যাডাম, কোন? তোকে আমার খুব দরকার, আমার একটা কাজ করতে হবে। করবো না কেন, খালি কোন কি করতে হইব? বাসা থেকেও যন্ত্রণাটাকে যে কোনো উপায়ে বের করতে হবে। তুই পারবি তুই আপুটাকে বের করতে? অবশ্যই পারবো। ধর, কাজটা সুন্দরভাবে কর, আর পারবে। আপনি কোনো চিন্তাই করেন না, কাল সকালে যেমনি হোক ওই আপদ নিজে থেকে বিদায় হয়ে যাবে। রাহেলা, তুমি কি চাও? ম্যাডাম কইছে প্রতিদিন রাত্রে আপনার 1 গ্লাস করে দুধ দিতে। নেন। তাই বলে পরপুরুষের ঘরে নক না করে ঢুকবা? এটা কিন্তু একদম ঠিক না রাহেলা। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ কইরা দেন। এরকম ভুল আর কোনোদিন হইব না। খবরদার, এমন ভুল কিন্তু আর কখনো করবা না। এনে দুধটা রেখে যাও, আমি পরে খাবো না। রাহেলা, রাহেলা, রাহেলা কি হয়েছে? রাহেলা, রাহেলা কি হয়েছে তোমার? রাহেলা, রাহেলা, ছি ভাইজান, ছি, আপনি এত খারাপ। ছি, আপনার স্বভাব চরিত্র এত খারাপ। আপনি রাহেলার সাথে কি করেছেন? রিবা, তোমরা আমরা ভুল বুঝতেছো। রাহেলা, রাহেলা, তুই এই ঘরে কি করছিস? ম্যাডাম, আমার কোনো দোষ নাই। বড় ভাই জান 1 গ্লাস দুধ চাইছে, যখন এই গ্লাসটা ওনার হাতে দিলাম তখন উনি আমার সাথে। তুই এখান থেকে যা। নাই বিশ্বাস কর, রাহেলা মিথ্যা কথা কইতাছে। ভাইজান চুপ করেন। এখন যদি মেয়েটা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে, আপনি জেলে যাবেন আর আমাদের মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। ছি ভাইজান ছি, তুমি এমন নোংরা কাজ করতে পারলে? নাইম, তুই তোর ভাইজানের চিনোস না? তোর ভাইজান এমন কাজ করতে পারে? বিশ্বাস হয় তোর? তুমি আজ সন্ধ্যায় বলেছিলে তুমি আমার জন্য বিয়ে করতে পারোনি। তোমার বিয়ে করাটা যদি এতই প্রয়োজন ছিল তুমি আমাকে বলতে, আমি তোমাকে বিয়ে করে দিতাম। শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে। ছি। নাইম, এসব কথা পরে বললে চলবে। এখন আমাদের রাহেলার সাথে কথা বলতে হবে। রাহেলাকে টাকা দিয়ে ওর মুখ বন্ধ করতে হবে, না হলে আমাদের মান ইজ্জত সব চলে যাবে। চলো। নাইম,
ম্যাডাম আমার সব শেষ হয়ে গেল কাকু ম্যাডাম, আমার তখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। রাহেলা, তুই গলা দড়ি দিয়ে নিজের জীবন কেন নষ্ট করবি? আমরা তোকে ভালো করে বিয়ে দেবো, তো যা যা দরকার আমরা তোকে সব দেবো, তুই কান্না করিস না। এই জীবনে 2 টাকার মূল্য নাই, না রাইকা কি হইব কোন, আমার মরাই ভালো। তোর বোকামে কিচ্ছু হয়নি, আমরা তোকে পুরো 1 লক্ষ টাকা দেবো, তুই কোনো চিন্তা করিস না। রাহেলা, তোকে কাল সকালে সব টাকা দেবো, দয়া করে তুই ভুলে যা সব। নাই, তুমি ভাইজানের ঘরে যাও, আমি রাহেলার সাথে কথা বলছি। কাঁদিস না। মনু, ভাইজানকে দেখেছিস? রিবা, রিবা, রিবা! কি হয়েছে? ভাইজান অভিমান করে কোথায় যেন চলে গেছে। ভাইজানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মনুকে ফোন দিলাম, মনু বলে একটু আগে বেরিয়ে গেছে ভাইজান। হায় আল্লাহ, ভাইজান চলে গেছে? কোথায় গেছে? জানি না। তুমি ভাইজানকে নিয়ে চিন্তা করো না, হয়তো বাড়ি গেছে, আমরা সকালবেলা বাড়িতে খোঁজ নেব। ভাইজান, তুমি কই গেলে? ভাইজান, ভাইজানকে আমি কই পাবো? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যালো, হ্যালো। ফাতেমা, এত রাত করে কার লগে কথা কস? কারোর লোকে কথা কই না, তুমি ঘুমাও। ও, তাইলে মনে হয় আমি ভুল শুনছি। আচ্ছা ঘুমায় পর। আল্লাহ জানে মানুষটা এমন কইরা ফোন রাইখা দিল কেন, কে জানে কোনো বিপদ আপদ হইল কি না। আল্লাহ, তুমি গরিবের একমাত্র ভরসা, সাহায্য করো মাবুদ, বিপদ আপদ থেকে তারে রক্ষা করো। ফাতেমা, তোর ফোন আইছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আমি নাইম। নাইম স্যার, কেমন আছেন? নাসির ভাই কেমন আছে? আপা, ভাইজান ভালো আছে, তোমরা কেমন আছো? নাইম স্যার, নাসির ভাই যে গেল, কোনো কল টল দিতেছে না, কি হয়েছে তার? ভাইজানের মোবাইলটা হারিয়ে গেছে। ভাইজানকে কত করে বললাম একটা মোবাইল কিনে দেই, ভাইজান কিছুতেই নিবে না, বলে বাড়তি খরচ। আপনার ভাইজান কই? হ্যাঁ একটু দেন, হ্যালো একটু কথা কমলো। ভাইজান তো তার বন্ধুর বাসায় গেছে, আসলে আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো। আচ্ছা এখন তাহলে রাখি। আচ্ছা, ভালো থাকেন স্যার, আর নাসির ভাই এলে একটু কল দিতে কইেন। আচ্ছা আপা।
নাসিরের কি হয়েছে? ওই দিয়ে ফোন টোন দেয় না। ফোন দিব কেমনে? ফোন হারায়া ফেলাইছে। নাইম ফোন কিনা দিতে চায়, হ্যাঁ এটা নিব না। ও তাহলে তুই নাইমের মোবাইল দিয়ে নাসিরের লোক কথা করতি? ফোন হারায়া হ্যাঁ বন্ধুগুলোকে মনের খুশিতে ঘুরতে আসছে, কথা কমু কেমনে? কি হয়েছে নাই? ভাইজান গ্রামে যায়নি রে বা। তুমি কাউকে কল করেছিলে? হ্যাঁ, ফাতেমা আপাকে কল দিছিল। ফাতেমা মিথ্যা বলছে না তো? ধরো ভাইজান লজ্জায় ফাতেমাকে বলতে নিষেধ করেছে। রেবা, আজ 7 দিন হলো ভাইজানের কোনো খোঁজ নেই। ভাইজান গ্রামে গেলে জানতাম। ভয় হচ্ছে ভাইজান লজ্জায় কোথাও চলে গেল না তো। রেবা, আমার খুব ভয় হচ্ছে। চলো আমরা থানায় যাই, পুলিশের সাহায্য নিই। নাইম, তোমার কি মাথা নষ্ট? পুলিশের কাছে গেলে আমাদের মান সম্মান কিছু থাকবে? তাছাড়া পুলিশই বা কি বলবে? তোমার ভাই কাজনের সাথে। চুপ করো রেবা, আমি শুনতে চাচ্ছি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নাইম, তুমি ঘরে বসে থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছো। চলো আজকে সন্ধ্যায় বাবার বাড়িতে যাই। এমনিতেও বাবা মা আমাদের ডেকেছিলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি চা খাও, আমি কিচেনে গেলাম। বন্ধু কি করস? এই তো তোর লিগে নাস্তা নিয়েছি, দাঁড়া প্লেট লয়ে তুইও খা, আমিও খাই। আমি খাবো না। খাবি না মানে? কি হয়েছে তোর কত? আর তুই ঢাকা আইছিস কবে? ঢাকায় উঠছস কই? আর নাইমের বাসায় গেলি না কেন? আর আমি শুনলাম তুই নাকি জমি জমা বিক্রি করে নিঃস্ব হয়ে গেছস। বিপ্লব, বন্ধু খুব বিপদে পড়ে তোর কাছে আইছি। আমার একটা কাম খুব দরকার। বুঝছি, জমি জমা বিক্রি করে বাইরে সব টাকা দিছিস আর আমি কামের খোঁজে ঢাকা আইছিস। আরে আর কিছু জিজ্ঞাসা না বন্ধু, আমার একটা কাম দরকার। আমার একটা কাম জোগাড় করে দে, যে কোনো কাম। তুই তো জানোস আমি সব কাম পারি। আরে জানি জানি দোস্ত, ঢাকা শহরে কাম আছে, এর লিগে মানুষজন ঢাকা শহরে। কিন্তু তোর তো বাড়িতে ভালো অবস্থা, বছরে 2-250 মন ধান হয়। অন্য ফসলের কথা বাদই দিলাম, পুকুর আছে 2টা। তুই এসেছিস ঢাকা শহরে কাজ করতে, আমার তো বিশ্বাস হয় না। তুই কি মারামারি করে গ্রাম ছাড়ছস? কাম দিবি না তো? ঠিক আছে, আমি নিজেই কাম খুঁজে নেব। আরে উঠতেছস কি লেগা বয়? তুই তো আমার জন্য মেলা কিছু করছস, দেখি তোর জন্য আমি কি করতে পারি। কিন্তু কি কাম তুমি এটাই চিন্তা করতেছ। আচ্ছা হন, আমি তো রিক্সা চালাই, তুই কি রিক্সা চালাইতে পারবি? 100 বার পারবো। তুই তো রাস্তাঘাট চিনস না। অবশ্য ঢাকা শহরের সব জায়গায় তো গাড়ি চালাবি না, যেটুকু এর ভিতরে চালাবি একদিন তোরে ঘুরাইলে তুই চিনা ফেলাবি, চিনবি না? খুব উপকার হইব বন্ধু। আচ্ছা হই বলিস, নাস্তা কর। অনেক দিন হয় সবাইকে একসাথে দেখি, দেখার খুব ইচ্ছেও ছিল। তো জামাই, তোমার আয়োজনে খুব খুশি হয়েছি। তো জামাইরা, মেয়েরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দয়ায় ব্যবসাও ভালো চলছে। মাশাআল্লাহ। মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আমরাও খুব ভালো আছি। তা বাবা নাইম, তুমি চুপচাপ কেন? তোমার কি হয়েছে? তুমি ভালো আছো তো? আমরাও ভালো আছি, তাই না? একদম ভালো নেই মা। কেন, কি সমস্যা বাবা? সমস্যা আপনার জামাই রাজীব আহমেদ, উনি একটা চিটার। নাইম, আমি একজন সম্মানিত মানুষ, খবরদার একদম আজে বাজে কথা বলবে না। নাইম, তুমি আমার জামাইকে এইভাবে অপমান করার সাহস কোত্থেকে পাও? হ্যাঁ, আপনার এই চিটার জামাই আমার টাকা মেরে দেওয়ার ধান্দা করছে। বাবা, নাইম কিন্তু তোমাদের সামনে আমাদের অপমান করছে। নাইম,
তুমি চুপ করো। 6 মাস আগে ব্যবসার লোভ দেখিয়ে আমার কাছ থেকে 60 লক্ষ টাকা নেয় রাজীব ভাই। 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত 1 টাকাও রিটার্ন পাইনি। নাইম, এসব কথা সবার সামনে না বললেও ভালো হতো। কথা না ঘুরিয়ে কবে টাকা দিবেন সেটা বলেন। নাইম, রাজীব, চুপ করো তোমরা। আসলে আমারই ভুল হয়েছে এসব আনকালচার লোকদেরকে আমার বাসায় দাওয়াত দিয়ে। এখানে তো 820 টাকা আছে। এই টাকা দিয়ে তো 2-3 দিনের বেশি চলন যাইব না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা ফাতেমা, তুই এখনো ঘুমাস নাই? মেলা রাত হইছে তো, ঘুমাস নাই কেন মা? আমার ঘুমাইতে একটু দেরি হইব, তুমি ঘুমায় যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমাইতে আয়। ভেবেছিলাম সবাইকে নিয়ে একটু আনন্দ করব, পুরনো স্মৃতিচারণ করব, খাবো দাবো, গল্প করব, কিন্তু এমন পরিস্থিতিতে পড়বো তা ভাবতেও পারিনি। বাবা, সব আমার দোষ। নাইম আমাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে। ব্যবসা লাভ লস ভালো মন্দ সবই আছে, সেসব বুঝতে হবে। নাইম আমাকে বেজ্জতি করে সে কি পেল? রাজীব ভাই, অনেক কষ্টের টাকা। আমার কষ্টের টাকা নিয়ে আপনি ফুর্তি করবেন, দেশ বিদেশ ঘুরে বেড়াবেন, সেটা তো আমি হতে দেব না। থামো তোমরা। নাইম, এখানে আমরা বিচার করতে আসিনি, যা বলবে তা ভেবে চিনতে বলবে। বাবা, আপনার জামাই আমার টাকা নিয়ে নয়ছয় করবে, আপনি কিছুই বলবেন না? আমি কি আপনার পর? নাইম প্লিজ, আমার কথা শেষ করতে দাও। রাজীব, তুমি কথা দিয়ে কথা রাখতে পারোনি, এটা তোমার চরম ব্যর্থতা। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। তোমরা দুইজনই পরম আত্মীয়, আমি চাই তোমরা দুইজনে মিলে এই ব্যাপারটা সমাধান করো। বাবা, আমরা তোমার আদেশ মেনে নিলাম। ঠিক আছে, আমরাও। আভা, মনে কষ্ট নিস না, চল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। চলো মা, আমরা একসাথে গিয়ে টেবিলটা গুছিয়ে ফিরি। জামাইরা, এবার একটু হাসো, চলো একটু গল্প টল্প করি। কি হলো, এখনো মন খারাপ করে আছো? আজ থেকে নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে, আসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট সুকু, এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকেই খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ।
আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে থেকে বিচার দিন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? ঘুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ড্রেস চেঞ্জ করবে না? আমার বিজনেসম্যান হওয়ার ইচ্ছা মরে গেছে। তোমার দুলাভাইকে বলবে ভালোই ভালো টাকা না দিলে আমি রক্তারক্তি করে ফেলবো। নাইম, তুমি না ভদ্রলোকের সন্তান? এরকম কথা মুখে আনলে কিভাবে? তোমার দুলাভাইকে অভদ্রলোকের সন্তান? এইসব ব্যবসা বাণিজ্য আমাকে দিয়ে হবে না। মাস্টারি শুরু করবে? মাস শেষে কয় টাকা বেতন পাবে? সে টাকায় সারা মাস চলা। নাইম, তুমি একটু ধৈর্য ধরো। দুলাভাই তো বলেছে টাকা আমাদের আরো ডাবল দেবে। এতদিন বলেছে 6 মাস টাকা ডাবল দেবে, এখন বলছে 2 বছর লাগবে। 2 বছরও দেখবে, দেখতে দেখতে চলে যাবে। এদিকে যে প্রতি মাসে 1,20,30 হাজার টাকা চলে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? হাতে বড় জোর 6-7 মাস চলার টাকা আছে। একটু বুঝে শুনে চললে 1 বছর চালানো যাবে। হিসাব করে কথা বলো রিবা। প্রতি মাসে বাসা ভাড়া হচ্ছে 35,000 টাকা, ইলেকট্রিসিটি, ইউটিলিটি আরো 10,000 টাকা, আর প্রতি সপ্তাহে 2 দিন তোমার তো দামি রেস্টুরেন্টে খেতেই হয়। তারপর তোমার শপিং খরচ, 2টা এসি সারাদিন চলে। উফ, আমি হাঁপিয়ে উঠেছি। নাইম, রেস্টুরেন্টে কি আমি একা খাই? এসির বাতাস কি তোমার গায়ে লাগে না? আর কোনো কিছু দরকার হলে কি আমি কিনবো না? ম্যাডাম, একটা কথা ছিল। তুই যা, আমি আসছি। নাইম, আমি তোমাকে বিয়ের আগেই বলেছিলাম তুমি পারবে না। আমি রিচ ফ্যামিলির মেয়ে, অতএব আমার ঘরে কোনো দায় চাপানোর আগে নিজের ব্যর্থতার কথা চিন্তা করো। ভাইজান, তুমি কই? আমি আর পারছি না ভাইজান। কি হয়েছে রাহেলা? ম্যাডাম, আপনি দুপুরে বাইরে যাওয়ার পর আমি একটু ঘুমাইছিলাম। আজও সেই খারাপ স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম 4টা মানুষ দাফনের কাপড় পরা খাটিয়া করে আইনা আমার বাড়ির সামনে রাখলো। ম্যাডাম, আমার অনেক ভয় করতেছে। উফ রাহেলা, তুই দুয়া দুধ পরে ঘুমাতে পারিস না? আর দিনের বেলায় কেন ঘুমাস? কাল রাইতেও খারাপ স্বপ্ন দেখছি। 2 চোখের পাতা সারা রাইতেও এক করতে পারিনি। তাই কখন যে দিনে ঘুমাই গেছি নিজেও জানি না। দেখ রাহেলা, এমনিতে নিজের সংসার নিয়ে বিরাট যন্ত্রণায় আছে। তোর স্বপ্ন নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। আমার মনে হয় কি আমি বেশি দিন বাঁচবো না। আপনি আমার বাঁচান, অনেক পাপ করে ফেলাইছি, আপনি আমার বাঁচান। সারাদিন এসব নিয়ে ভাবিস দেখেই এসব আজে বাজে স্বপ্ন দেখিস। এসব জিনিস নিয়ে না ভেবে যে কাজের দিকে মন দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আর খবরদার, আবেগে বসে এমন কিছু বলে ফেলিস না যার জন্য তোর বিপদে পড়তে হয়। সাবধান। রকিয়াবু, রকিয়াবু, রকিয়াবু। আরে ফাতেমা, কেমন আছিস? তোর জামাই কই? রকিয়াবু, মজা নিতেছেন? মজা লো মুখে, তুই কি আমার যা লাগোস? বিয়া করবি বইলা কামড়া সাইরা দিলি। আমি ভাবছি জামাই লইছস দোয়া চাইতে। বুবু, আমরা তো একই গ্রামেই থাকি, বিয়ে হইলে তো আপনি জানতেই পারতেন। তা না হইলে বুঝলাম, তো বিয়ে হইলো না কেন? হেডা অনেক কথা। বুবু, আপনার বাড়িতে আমি আবার কাম করতে চাই। এই 1 মাস কার বাড়িতে কাম করছিস?
কারো বাড়িতেই কাম করি নাই, হ্যাঁ কিছু টাকা দিছিল, এটা দিয়েই চলছি। ও টাকা শেষ, তা আবার এসেছিস কাম করতে? আমার আবার দয়ার মন। আচ্ছা ঠিক আছে, তুই কাম শুরু কর। আচ্ছা নাসির তোরে বিয়া করবো বইলা কই চইলা গেল? নাকি বাড়ি ঘর বেচা উড়াল দিছে? না, ঘর বাড়ি কিছু বেছে নাই। বুবু, ময়লা কাপড় চোপড় কি আছে দেন, ধুয়ে আনি। ঘর বাড়িও তো অনেক ময়লা হয়ে আছে। শোন ফাতেমা, পুরুষ মানুষে 2 টাকারও বিশ্বাস করতে নাই। বিশ্বাস করলি তো মরলি। আমার মনে হয় নাসির আর এই গ্রামে ফিরাইব না। তুই বুঝা শুনা সিদ্ধান্ত নিস। আচ্ছা ঠিক আছে, ঘরের কাম কাজ কর, আর কয়টা কাপড় আছে ধুইয়া দিস। আমি ঘরে গেলাম। হ্যাঁ ভাইরে, তুই তোর ভাইজানরে বিশ্বাস করলি না? তোর ভাই কেমন, তোর সে ভালো আর কেউ জানে না। তুই কেমনে আমার অবিশ্বাস করতে পারলি? একদিন তোর ভুল ভাঙবো। আমি কোনো পাপ করি নাই রে ভাই, দোষও করি নাই। তোরে কতদিন দেখি না, তোরে এক নজর দেখলেও মনটা একটু শান্ত হইব। রিক্সা, এই রিক্সা, আজমপুর যাও, চলো। রিক্সাওয়ালা, তুমি মুখে মাস্ক পরেছো, এই ব্যাপারটা খুব ভালো। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এই নাও, ভাড়া রাখ। না না, ফেরত দিতে হবে না, খুশি হয়ে দিয়েছি। আমাদের অনেক টাকা পয়সা, এই 20-30 টাকা আমাদের কোনো ব্যাপার না। এই বেটা, তোকে খুশি হয়ে আমি 20 টাকা দিলাম আর তুই সেটা ভিক্ষুককে দিয়ে দিলি? বড়লোকি দেখাস? যাদব কথাকার, এত বড়লোকি দেখালে রিক্সা নিয়ে বের হয়েছিস কেন? বেয়াদব রিক্সাওয়ালা, এদের ধরে সকাল বিকাল থাপড়ানো উচিত। ছোট লোকের বাচ্চা কথাকার। এই যে ভাই, আপনি দাঁড়াইছেন কেন? রিক্সা লাগবে না? আপনি যান। ভাইরে, তোরে দেখা মনটা ভইরা গেল, মনের মধ্যে খুব শান্তি পাইলাম। আপনি কিছু বলবেন? বরণটা ঠান্ডা হয়ে গেল, শান্তি পেলাম। ভাইজান, আপনার নাম কি? এত ভালোবেসে পানি খাওয়াইলে, একদম আমার ভাইজানের মতো।
শুনেন, হ্যালো, এই যে ভাই, ভাইজান, ভাইজান, ভাইজান। আপনি যারে পাপী জানেন সে পাপী নয়, আপনি যাকে নিষ্পাপ ভাবেন হয়তো সে নিষ্পাপ নয়। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। রজব ভাই এমন করতেছেন কেন? আমারে কি শান্তিতে কাম করে খাইতে দিবেন না? আমার কি কাম করে বাইসে থাকার কোনো অধিকার নাই? সামান্য কিছু টাকার লোভে অনেক বড় পাপ করে ফেলাইছি। একটা ভালো মানুষে দোষী বানাই দিছি। ফাতেমাফা, আমি ভাইজানরে হারাই ফেলছি। ভাইজান হারাই গেছে। কি কইতাছো এইসব? এত বড় একটা মানুষ কেমনে হারায়? এমন ভাইয়ের কপালে জুতা পিটা, তোর ভাই একটা বেইমান। বিপ্লব, মুখ সামলায় কথা কইলাম। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে ঝড় আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর, বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্তর টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বার গিয়ে তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর বাসাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেবো। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ, আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা।